বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বর্ষা মৌসুমে বাড়ে মশার উপদ্রব। জমে থাকা স্বচ্ছ পানিতে থাকে এডিস মশার ঝুঁকিও। ফুলের টব, টায়ার, অব্যবহৃত পাত্র এবং বাড়ির ছাদে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে পরিষ্কারের নির্দেশনা সিটি কর্পোরেশন থেকে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধনে রয়েছে হেল্পলাইনের সহযোগিতাও। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশা নিয়ন্ত্রণের করণীয় বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে। এডিস মশা লার্ভার ঘনত্ব যাচাই করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ব্যবস্থা গ্রহণের কথা বলছে ডিএসসিসি। ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রভাব থেকে অন্তত কিছুটা হলেও ঢাকাবাসীকে আমরা কিছুটা হলেও রেহাই দিতে পারবো যদি আমরা সবাই চেষ্টা করি। অন্যদিকে বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫০০ পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া হয়েছে রেইনকোট। আনুষ্ঠানিকভাবে ২৫০ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট বিতরণ শেষে ডিএসসিসি প্রশাসক জানান, কাজ বিবেচনায় সেরা কর্মীকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে। সেবায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করছেন এবং আমি আশা করব আগামীতে আরো আন্তরিকতার সহিত আরো বেশি করে পালন করবেন। আসছে ঈদুল আজহায় অন্য যে কোনো বারের তুলনায় দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আপনারা শুধু আপনাদের কাজগুলো মিয়া আমিরুল, এখন, ঢাকা। জায়গা থেকে আমরা আপনাদের পক্ষে থেকে দায়িত্ব পালন করব।